আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। তোমাদের দিয়ে আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে একটা নিউ ব্লগ নিয়ে আসলাম। আপুরে এই যে দেখো, আজকে আমাদের কোথায় যাওয়া হইতেছে তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে দেখো, এই যে আমাদের আজিমপুর হইতে মনে করো এই যে গোয়া বাসে উঠলাম। এই ফার্স্ট এই মানে উপরে যে ওভারব্রিজ দিয়ে যে গাড়ি চলে, এইখান থেকে আর আসে নাই, পুরো আসা হয় নাই। আসলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আমাদের এলাকা আমাদের এখানে হইলে কিবো, কিন্তু ঘর থেকে তারপরে তেমন বের হয় না, এই কারণে মনে করো জানিও না। আজকে আসলাম, জীবনের ফার্স্ট। এই যে দেখো যাইতেছি, এই যে আমাদের SM প্লাজা, মনে করো যে বললাম টঙ্গী যাব, টঙ্গী বাজার। এইখান থেকে যে আসার পর ড্রাইভারে যে এখানে নামাই দিল, বললো এখানে নেমে এদিক দিয়ে হাইটা যাইতে হইব। তোমাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমাদের তুরাগ নদী, এই টঙ্গী এলাকায় দেখো, তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর এত দৃশ্যটা এত ভালো লাগছে, পুরা একে বিদেশিকের মতন দৃশ্যটা ভালো লাগছে। এই ফার্স্ট দেখলাম, আজকে অনেক ভালো লাগছে। এই যে দেখো, মাঝখান দিয়ে হাইটা এদিকে যাইতে হইব না, হাইটা হাইটা অনেক দূর যেতে হয় আর কি, বুঝো না। আবদুল্লাপুরের ওই পাশে পরের স্টেশনে নামা দিছে, তারপরও অনেক দূরে হাইটা যাইতে হয়। আসার পরে মনে করে যে আমরা যে জায়গায় যাবো ওইখান থেকে যাইতে পুরো এই যে কসমেটিকের দোকান এগুলো পরে। ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি টঙ্গী বাজারটা। এই যে কসমেটিকের দোকান, তারপরে যে কাপড়ের দোকান, এগুলো সবই পুরা। আর আমরা তো কাপড় চোপড় নিব না, আমার ভাই বউ বলতেছে এই নিবেন নি কিছু, বলতেছি না রে, আমি মার্কেটের জন্য আসি না, কারণ যে কারণে আসলাম সেটাই নিব। কারণ মার্কেটের জন্য আসলে তো আমি মনে কর অন্য প্রস্তুতি নিয়ে আসতাম, যেহেতু এই যে মার্কেট, কাপড় চোপড় নিব না। তারপরে বলতে পারি না, পুরা নিতেও পারি। তোমার ভাইয়া মনে হয় আসলো, একটু দরজাটা খুলে দিয়ে আসি। এই যে দেখো, এখান থেকে কয়েকটা কন্টেন্ট নিয়ে নিলাম। কন্টেন্ট তোমাদের সাথে কি শেয়ার করবো, এই কারণে শেয়ার করলাম না। এই যে পুরো দেখো, যার কারণে আসা। এই যে মুরগির দোকান, মানে আমার ভাইয়া সবসময়, আমার ছোট ভাই এখান থেকে সবসময় মুরগি নেয় তো। আর মুরগি নিতে আসবে টঙ্গী, মানে অন্যান্য কাজের জন্য আসবে। বলতেছে আপু যাবা নাকি, বললাম চল যাই, আমিও নিবনি। এই কারণে যা আসলাম। আমার ভাই বউ নিল মুরগি, আমিও নিলাম, দুজনে মুরগি নিয়ে নিলাম। 10 কেজি 10 কেজি 20 কেজি মুরগি নিলাম। এই যে পুরো আসার সময়, এই যে আবদুল্লাপুর, এই যে স্টান, এদিক দিয়ে যে উপর দাবো যে হইতেছে ব্রিজ। এই যে আবদুল্লাপুর মাছের আড়তের এখানে, এখান দিয়ে যাওয়া হইতেছে আমাদের। তাহলে আপুরা আমার পাশেই থাকো, দেখতে থাকো। দেখতে দেখতে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার, একটা সাবস্ক্রাইব করে দেবে। যে দেখো, আমি আর আমার ভাই বউ রিক্সাতে উঠা যাওয়া হইতেছে। আবদুল্লাপুর ওইখান থেকে যে বাসায় আসলাম, পুরো আসার পরে যে তখন মুরগিগুলো ঢেলে নিলাম। আমার ভাই বোন নিল 10 কেজি, আমি নিলাম পুরো 15 কেজি। এই যে মুরগিগুলো নিয়ে আসলাম, কারণ ঈদ যেহেতু আইসা পড়ছে, কারণ মেহমান আসবে, শুধু তো খালি গরুর মাংস খাবে না, সব কিছুই তো খাবে। এই কারণে। আর এই যে দেখো, ওই পলিটা, ওই যে নীল পলিটার ভিতরে, এটার ভিতরে হলো চামড়া। চামড়া নিয়ে নিছে আমার কাজের আপার জন্য। বলতেছে আপা তুমি গেলে আমার জন্য চামড়াগুলা নিয়ে আসছো। মুরগি তো আমি ছিলে নিয়ে আসছি। আর আসার পরে পরে আপুরে যে ছেলের বউ আসলো, ওই যে 2টা কাঁঠাল নিয়ে আসলো আর আম। আজকে আমার অনেক মানে ভালো লাগতেছে, আমার নাতি আমার কাছে আসছে আমাদের বাসায়। এই যে দেখো, একটু নাতির নাচ দেখাই। টিপি সাইরা দিয়ে যে নাচতেছে, বলতেছে দাদু না আমাকে ভিডিও করা। ওই যে মানে নাচতেছে তো, ওই দেখা হে পেহেলি বাত সাজন কি আঁখো মে প্যার, ওই গানে নাচতেছে। আর এই যে দেখো, আমার নাতিও নাচতেছে, বলতেছে দাদি না আমার ভিডিওটা করো, আমি যে নাচতেছি। আর এই যে দেখো, সকালে
বউ বাসায় আইসে পুরো কাজে লেগে পড়ছে, কারণ সময় তো নাই। এই যে